যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি এখনই বাস্তবায়ন হচ্ছে না। চুক্তির নানা দিক যাচাই বাছাই করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। আমরা এই সংবাদটি কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি। আমরা এ নিয়ে আরও জানবো। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কি বাণিজ্য মন্ত্রী যে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তিগুলো রয়েছে সেই বিষয়ে কি ইঙ্গিত পেলেন, এবং বাণিজ্য মন্ত্রী পাশাপাশি আর কি বললেন আসলে? Vision QLED Google TV, where colors come alive. দেখুন, এখন থেকে আরো 30 মিনিট আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কিন্তু যে বৈঠক ছিল ব্যবসায়ীদের সাথে, সেই বৈঠক শেষে সাংবাদিকরা কিন্তু নতুন যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির বিষয়ে, ট্রাম্প প্রশাসনের যে শুল্ক, পাল্টা শুল্ক, এই বিষয়ে যেটা হচ্ছে যে আমি প্রথমে যদি আপনাকে বলি যে এই বৈঠকের বিষয়ে, বৈঠকে দেশের যে শীর্ষ রপ্তানি কারক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িকরা, অর্থাৎ আমি যদি আরো নির্দিষ্ট করে বলি বিকেএমইএ, বিজেএমইএ, বিটিএমইএ, এই নেতৃবৃন্দ কিন্তু বাণিজ্য মন্ত্রীর সাথে আজকে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ শেষে এবং সাক্ষাতে কিন্তু অন্যতম একটা ইস্যুই ছিল যে যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি, কারণ তৈরি পোশাক সহ বেশিরভাগ আমাদের রপ্তানি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেই বিষয়টা কিন্তু জড়িত। এরপরে বাণিজ্য মন্ত্রীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় এই চুক্তি নিয়ে এবং ট্রাম্পের শুল্ক নিয়ে। বাণিজ্য মন্ত্রী কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে কিছুই বলেন নাই। উনি কিন্তু আসলে বলা যায় একটা ভাষা ভাবে বলেছেন। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে যেই চুক্তিটা করেছিল সেই চুক্তির অনেকগুলো ধারা সরকার এখন পর্যালোচনা করছে। কিছু ধারা বাংলাদেশের পক্ষে গিয়েছে, কিছু ধারা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। আসলে কতটুকু পক্ষে বিপক্ষে কোন কোন ধারায় এই চুক্তির পুঙ্খানুপুঙ্খানু তারা বিশ্লেষণ করছেন, পর্যালোচনা করছেন। তারা বলছেন যে যেটা ভালো হবে সেই বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে। তবে বর্তমান বাণিজ্য মন্ত্রী কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে করা অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিল হবে কি, এটা কন্টিনিউয়াস করবে, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কিন্তু বলেন না। তিনি যেটা বলছে, এটা আলোচনা চলছে, যাচাই বাছাই চলছে, দেশের পক্ষে যেটা ভালো হবে সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। এখনই তড়িঘড়ি করে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, একটু সময় নিচ্ছে। এই সময়টা নেওয়ার কারণটা হচ্ছে যে কিছু কিছু ধারা নিয়ে যে আপত্তি, সেই ধারাগুলো নিয়ে তারা আরো বেশি চুলছেড়া বিশ্লেষণ করছে। শাহিদ, আমরা গতকালকে দেখেছি যে ব্যবসায়ী নেতারা যে কালকে সংবাদ সম্মেলন করছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি তারা আসলে এই ব্যাপারে নেতিবাচক মন্তব্যই করেছেন। সেই বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা, এবং রমজানে আমদানি পণ্যের দাম স্থিতিশীল আছে বলেও জানিয়েছেন। রমজানের বিষয়ে আর কোনো মন্তব্য তিনি করেছেন কিনা? আপনার প্রথম প্রশ্নটা আমি বলি, যেখানে বিকেএমই, বিজিএমই, বিটিএমই সহ যে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন তাদের বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বাণিজ্য মন্ত্রী মূলত তিনিই কথা বলেছেন। ব্যবসায়ীরা কিন্তু সভাকক্ষ ত্যাগ করেছেন, তাদের বক্তব্য বা তাদের মতামতটা আসলে নেয়ার কোনো সুযোগ হয় না। আর দ্বিতীয় যে বিষয়টা আপনার সাথে বলতে চাই, যে রমজানে যে পণ্যটা কিছুদিন আগে আমরা দেখলাম টিসিবির যে ট্রাকে দীর্ঘ সারি মানুষের এবং হাহাকার, এই বিষয়টা বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এবং কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছে, একটি মহিলা মানে ট্রাকের পিছনে ছুটতে যে পড়ে গেছে। বাণিজ্য মন্ত্রী বলছে এই ধরনের বিষয়টা দুঃখজনক। ভবিষ্যতে টিসিবির ডিলাররা এবং টিসি যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে আরো আন্তরিক হওয়ার জন্য সুষ্ঠুভাবে সময় নিয়ে শৃঙ্খলার সাথে যাতে পণ্য বিতরণ করা হয় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিবেন। এর পাশাপাশি বর্তমান বাজার দর নিয়েও প্রশ্ন করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে আসলে দৃঢ়ভাবে যে সব আমদানি পণ্য, মূলত তেল, চিনি, ছোলা, খেজুর, এই যে রমজানে যে সব আমদানি পণ্য, সেইগুলো পণ্য মজুদ পর্যাপ্ত, বাজার কিন্তু স্বাভাবিক রয়েছে। আর সামগ্রিক বাজার ব্যবস্থাপনার যদি কথা বলা হয়, তিনি বলেছেন যে কিছু কিছু মুসলিমের ব্যবসায়ী অর্থাৎ লেবু প্রসঙ্গ তুলে যে এই সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমান সরকারের এই কয়েকদিনে তারা যেটা বুঝছে যে বাজার ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, স্থিতিশীল রয়েছে, বাজার পণ্যের দাম। শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য।